দক্ষযজ্ঞে প্রতিনিন্দা না পেরে সতী দেহত্যাগ করলেন। পত্নীর প্রাণ বিসর্জনের সংবাদ পেয়ে মহাদেব ক্রোধে রুদ্রমূর্তি ধারণ করলেন। সতীর শবদেহ কাঁধে নিয়ে উন্মত্তের ন্যায় ত্রিভুবন পরিভ্রমণ শুরু করলেন। দেবাদিদেবের তাণ্ডবে চতুর্দিকে প্রলয়কাণ্ড। সৃষ্টিকে রক্ষার জন্য জগৎপালক ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের সাহায্যে সতীদেহ ৫১টি খণ্ডে ছিন্ন করলেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী কামরূপের নীলাচল পাহাড়ে তার মহামুদ্রা অর্থাৎ যোনি অঙ্গ পড়েছিল। সেই মহাযোনি মানবের কল্যাণে প্রস্তুরীভূত হয়। ওই প্রস্তুরীভূত যোনিতে কামাখ্যা দেবীর অবস্থান, তার ভৈরব উমানন্দ। কামাখ্যা দেবীর মন্দির কিভাবে নীলাচল পাহাড়ে গড়ে উঠেছিল সে ঘটনা আপনাদেরকে আগের ভিডিওতে বলেছে। আজ আবার এমন একটি ঘটনার কথা আপনাদের বলবো যা কিংবদন্তি আখ্যা পেয়েছে। আর সেই ঘটনাটি জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। তো শুনতে থাকুন। নীলাচল পাহাড়ের ওপরে কোচ রাজপরিবার কামাখ্যা মন্দির সংস্কার করেন। নবপর্যায়ে কামাখ্যা মায়ের পুজো অর্চনার ব্যবস্থাও করলেন। অথচ তাদেরই কিনা এই তীর্থে আসা চিরতরে বন্ধ হয়ে যায়। আজও রেলপথ বা সড়কপথে এই রাজপরিবারের কেউ কামাখ্যা পাহাড়ের পাশ দিয়ে গেলে চোখ বন্ধ করে রাখেন। মা কামাখ্যার ভয়ঙ্কর অভিশাপ। কোচ রাজবংশের কেউ এই পাহাড়ের দিকে তাকালে নির্বংশ হয়ে যাবেন। আর ওই ঘটনার সঙ্গে কামাখ্যা মন্দিরের পূজারী সিদ্ধসাধক কেন্দুকলাই এবং মহারাজা নরনারায়ণ জড়িয়ে আছেন। পূজারী স্তোত্রপাঠে সাড়া দিয়ে ভক্তবৎসলা মা কামাখ্যা প্রতি রাতে কেন্দুকলাইকে দর্শন দিতেন। ঘণ্টার ধ্বনির তালে তালে নৃত্য করতেন। দেবী মাতার এই অলৌকিক আবির্ভাবের কথা মহারাজা নরনারায়ণ একদিন জানতে পারলেন। দেবী মাতাকে দর্শনের জন্যে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। কেন্দুকলাই বহু চেষ্টা করেও মহারাজের নাছোড় মনোভাব এতটুকু পরিবর্তন করতে পারলেন না। নিরুপায় হয়ে কেন্দুকলাইয়ের নির্দেশ মতো মন্দিরের উত্তরের জানালার একপাশে লুকিয়ে রইলেন নরনারায়ণ। নৃত্যের রুনুঝুনু শোনা মাত্রই জানালা দিয়ে ভেতরে উঁকি মারলেন মহারাজা। জ্যোতির্ময়ী জগৎমাতা দেবী কামাখ্যা অন্তর্যামী। তৎক্ষণাৎ এক পরমা সুন্দরী নারীর অবয়ব পরিবর্তন করে তিনি উগ্ররূপ ধারণ করলেন। কেন্দুকলাইকে অভিশাপ দিলেন। মুহূর্তের মধ্যে পূজারী দৃষ্টি হারালেন। কেউ কেউ আবার বলেন তিনি পাথরে পরিণত হয়েছিলেন। এরপর জগৎজননী নরনারায়ণের প্রতি রোষ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এই মুহূর্তে নীলাচল পাহাড় পরিত্যাগ করো। তোমার বংশধরগণ যদি কখনো এই পাহাড় আরোহণ করে কিংবা পাহাড়ের দিকে দৃষ্টিপাত করে তবে নির্বংশ হবে। অভিশাপদগ্ধ মহারাজ ব্যথিত চিত্তে দেশে ফিরলেন। এরপর ৫৫০ বছর অতিক্রান্ত হয়েছে, অথচ কোচ রাজবংশের কেউই কামাখ্যায় আসেননি। ১৮৯৭ খ্রিস্টাব্দে প্রবল ভূমিকম্পে কামাখ্যা মন্দির খুব ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় মন্দির সংস্কারের জন্য তৎকালীন কোচবিহারের মহারাজা আর্থিক সাহায্য করেন। গবেষক প্রণবজ্যোতি ডেকার দাবি ঘটনাটি ঘটেছিল কোচবিহারের অন্তর্গত মা কামাখ্যার অন্য কোনো মন্দিরে। কামাখ্যা এমনই এক শক্তিপীঠ যেখানে তন্ত্র সাধনা আলাদা পরিচিতি পেয়েছে। মা কামাখ্যার গুপ্ত পুজো এই মন্দিরের সীমাহীন রহস্যকে আরও ঘনীভূত করেছে। তো শ্রোতা বন্ধুরা, কামাখ্যা মন্দিরের এই কিংবদন্তি ঘটনাটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।